আল্লাহ গো, মহিলাদের পক্ষ থেকে শেষ সময়ে 3500 টাকা দান এসেছে। আল্লাহ গো, টাকা উঠবে না এটা আমাদের সিস্টেম ছিল। এত বৃষ্টিতে জালসা হবে না সিস্টেম ছিল। আল্লাহ এত টাকা উঠবে জানি না। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। ইস্তাবালি অনলাইনে ফোন পের মাধ্যমে 500 টাকা দিয়েছে বাপের নামে এবং স্ত্রীর নামে। হে আল্লাহ, ইস্তাবালির মা বাপকে কবুল করে নাও, স্ত্রীকেও কবুল করে নাও। বাপ মাকেও ভালোবাসে, স্ত্রীকেও ভালোবাসে, এটাই তো পুরুষের দায়িত্ব আছে, কর্তব্য আছে। মাকেও সম্মান, বাপকেও সম্মান, সঙ্গে নিজের জীবন অর্ধাঙ্গিনীকেও সম্মান দিয়েছে। আল্লাহ ইস্তাবকে কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কিন্তু যুবকেরা ওয়াজ শুনে যাও, কি শুনবা? বউ চিনতে ভুল করিও না, অরিজিনাল মা চিনতে ভুল করিও না। ভালো আছেন হাসেব? 50 টাকা। মাশাআল্লাহ। এ রব্বুল আলামিন, তোমার বান্দা ছুটিয়েছে, লাস্ট সময় 50 টাকা দান করেছি। মাবুদ গো, তুমি 50 লাখ বলে মনে করে নাও। কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, সংসারে সুখ করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মতিউর রহমান 10 কিলো ধান আর 10 কিলো ভুট্টা দান করেছে। কি জন্য? দুটো ভাই মারা গিয়েছে। এ আল্লাহ, আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হলো, নবী গো আপনি বলুন তো, বন্ধুর বেশি দাম না ভাইয়ের বেশি দাম? তো নবীজিকে উদাহরণ দিতে বললেন, আর নবীজি উদাহরণ দিয়ে বলছেন, হে আল্লাহর বান্দা শুনে নাও, ভাই হলো সোনা আর বন্ধু হলো হীরা। লোকটা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনের বক্তব্য বুঝতে পারলাম না। ভাইকে আপনি সোনা বললেন আর বন্ধুকে হীরা বললেন, হীরার দাম বেশি না সোনার দাম বেশি? তো নবীজি উত্তর দিয়ে বললেন, হীরার দাম অনেক বেশি, অনেক বেশি। সোনার চাইতে হীরার দাম অনেক গুণে বেশি। আল্লাহ নবী, তাহলে আপনি ভাইকে সোনা বললেন আর বন্ধুকে হীরা বললেন, কারণটা কি? বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবা তুমি কান খুলে শুনে নাও, ভাইকে এজন্য সোনা বলা হলো, এই জন্য ভাইকে সোনা বলা হলো যে সোনাকে ভেঙে নাকের বানা যায়, সোনাকে ভেঙে কানের বানা যায়, সোনাকে গলিয়ে আবার গলার চেন বানা যায়, সোনাকে গলিয়ে আবার হাতের পলা বানা যায়। কিন্তু হীরা যদি একবার ভেঙে যায়, হীরাকে জোড় দেওয়া যায় না, হীরাকে এক জায়গায় করা যায় না। বন্ধু আছো, ভালো আছো, একবার যদি টাকা নিয়ে শত্রুতা হয়ে যায়, বন্ধু আর জীবনে কাছে আসবে না। কখন মারবে, কখন টাকা উদ্ধার করবে, বন্ধু ফাটলের মধ্যে থেকে যাবে। কিন্তু যদি ভাইয়ের সঙ্গে আজকে মারামারি হয়, 3 দিন পর যদি ভাইকে কেউ মারামারি করতে যায়, তো সে ভাই আর বসে থাকতে পারবে না। ভাই আজকে মারামারি করবে, কালকে আবার মিল হয়ে যাবে, সোনার মতো কাজ করবে। সোনাকে ভেঙে নাকের থেকে কানের, কানের থেকে চেন, চেনের থেকে হাতের পলা, অনেক কিছু বানা যেতে পারে। সেই রকম উদাহরণ দিয়ে নবী বলেছেন, ভাইটা সবচেয়ে নিকট আত্মীয়দের মধ্যে পড়ে। ভাইকে ভাই বলে স্বীকার করে নাও। যদি কারো ভাইয়ের সঙ্গে ভাইয়ের মতবিরোধ থেকে থাকে, ও আল্লাহর বান্দারা, ছোট ভাই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিবে। এটাই হলো শরিয়াত, এটাই নবীর আইন বলে থাকে। 2 ভাই গন্ডগোল হয়েছে, এক ভাইয়ের বয়স 20 বছর, এক ভাইয়ের বয়স 18 বছর। 18 বছরের ভাই গিয়ে বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা চাইবে, ভাইরা আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। আপনি বলবেন, ও মাওলানা, আমার বড় ভাই তো বেশি গুনাহ করেছে, তো আমি কেন বড় ভাইয়ের গুনাহকে আমি মাফ করতে যাব, কেন ক্ষমা চাইতে যাব? বিশ্ব নবী বলেন, এটাই নিয়ম, এটাই স্রষ্টা, এটাই ভরসাটা, এটাই আপনার জান্নাত যাওয়ার চাবিকাঠি। মানুষ যত নিজেকে ছোট মনে করবে, নিজেকে ছোট মনে করলে বড় পিঁড়ি পাওয়া যায়, দুশ্মনকে বড় পিঁড়িতে বসতে দেওয়া হয়, এটা সাধারণ কথা। মানুষের দল শুনে নাও, আল্লাহ নবী বলছেন শুনে নাও, যদি ভাইয়ের সঙ্গে ভাইয়ের গন্ডগোল হয়ে যায়, তো ছোট ভাই বড় জায়ের কাছে ক্ষমা চাইবে, এটাই নিয়ম হয়ে গেল। 2 জায়ের ভিতরে গন্ডগোল হয়েছে, 2 দিন থেকে কথা বলা বলি করো না, ও মা 3 দিন পার করিও না, 3 দিন পার করলে কাবিরা গুনাহে পরিণত হয়ে যাবে। ছোট বোন তুমি শুনে নাও, বড় জায়ের হাতটা ধরে ক্ষমা করে না। কসম করে বলছি, আল্লাহে কসম করে তোমাকে বলছি, তোমার বড় যা তোমার বান্ধবী হয়ে যাবে, তোমার দোস্তান হয়ে যাবে, তোমার সঙ্গে আর কোনোদিন বিরোধ করবে না। যদিও কড়াকড়ি কথা হয়ে যায়, তাও তোমার সঙ্গে ঝামেলা বাঁধতে যাবে না। তুমি একদিন ছোট হয়ে দেখো, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে। অতএব
তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রব্বুল আলামিন